জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার জোরে বল। যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে জানুনি চার দল যতদিন জমিনের ভিতরে থাকবে, এক নম্বর হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখে না, এরপরও লাঠি বর দিয়া আমার ঘর মসজিদের দিকে আগায়, টুকটুক টুকটুক করে করে যখন মসজিদের দিকে যায়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকু দিলে তার বড় কষ্ট হয়, মনে হয় যেন তার পায়ের রগ ছিঁড়ে যাইতেছে। এত কষ্ট করে যখন আমার বান্দা আমার কদমে সাজদা দেয়, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ দুই নম্বর কয় শাবাবু খুশা, আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, এই যৌবনের পাগলা গুড়া তারে গুনার দিকে নিতে চায়, অন্যায়ের দিকে নিতে চায়, কিন্তু পাগলা গুড়া লাগাম টেনে ধরে, বন্ধুরা তারে অন্যায় কাজে নিয়ে যেতে চায়। যুবক কয় না, আমি আমার আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কও। রাতের অন্ধকারে দেখেন কে, পানির নিচেও দেখেন কে, দরজা বন্ধ করলেও দেখেন কে। উস্তাদের চোখ ফাঁকি দেওয়া যায়, বাপ মার চোখ ফাঁকি দেওয়া যায়, সমাজের মানুষের চোখটাও ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দেওয়া যায় না একমাত্র কার চোখ? আওয়াজ আসতে কেন, জোরে বলো কার? আল্লাহ পাক কয় আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, যৌবনে সে গানের আয়োজন করে না, উলামায়ে কেরামকে আইন ওয়াজ মাহফিলের আয়োজন করে, সমাজের ভালো ভালো কাজ সে জড়িত হয়, অন্যায় কাজ থেকে সমাজকে বাধা দেয়, সমাজকে রক্ষা করে। আল্লাহ পাক কয় দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কতরা, अबू बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোভে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোভে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পুরুষোত্তমপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় ইসলামী সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত সুইটেবল একটি আলোচনার বস্তু। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা এই প্রসঙ্গে বলার চেষ্টা করব। ইখলাসের সাথে আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন, সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। 100 ভাগ দয়া মায়ার ভিতরে 1 ভাগ মায়া আল্লাহ কুল কায়নাতকে ভাগ করে দিচ্ছেন। বাকি 99 ভাগ দয়া আর মায়া আল্লাহ তার কাছে রিজার্ভ রেখেছেন। যেই দয়া মায়াটা আল্লাহ হাসরের মাঠে তার বান্দা বান্দিকে দেখাবেন। সুবহানাল্লাহ, জোরে বলি। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিকে মাফ করবেন। আল্লাহ শুধু উসিলা তালাশ করবেন, কোন উসিলায় তার বান্দারে মাফ করা যায়। সেদিন আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবেন। আর এটাই বিচারকের বৈশিষ্ট্য। বিচারক সর্বদা আসামির পক্ষে থাকে। যারা কোর্ট আদালতে যান জানি না,
জানেন কিনা, জজ সাহেব যিনি থাকে তিনি কিন্তু ভিতরে ভিতরে আসামির পক্ষে থাকে। কিভাবে আসামিরে বাঁচানো যায়, আসামির শাস্তি কিভাবে কমানো যায়, এটা হলো জজ সাহেবের মাথায়। এজন্য সামান্য পরিমাণ যদি সাক্ষী প্রমাণে দুর্বলতা থাকে, জজ সাহেব সহজে রায় দেয় না। যখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে 100% শিওর হয়, তখনই জজ সাহেব রায় দেয় আসামির বিপক্ষে, এর আগে রায় দেয় না। এমনকি জজ সাহেব তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি কোনো খুন নিজের চোখে দেখে, কে খুন করছে এটা জজ সাহেব নিজে দেখছে, তারপরেও এই মামলা যদি তার কোর্টে আসে, পৃথিবীর কোনো জজ এই কথা বলে না যে দত্ত মিয়া কের সাক্ষী লাগবে, আবার কের সাক্ষী, আমি তো নিজেই দেখছি কেডায় কারে খুন করছে। এমন কথা পৃথিবীর কোনো জজ বলে না, বরং নীরব থাকে, প্রমাণ করো, সে যে খুন করছে প্রমাণ করো। জজের কথা একটাই, সে যে অপরাধ করছে প্রমাণ করো, অথচ নিজে দেখছে এরপরও কয় না। দুনিয়ার বিচারক যদি নর্মালি একজন আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক যেদিন আমার আপনার মালিক হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওদিন আল্লাহ পাকের পক্ষও থাকবে তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে। ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা মাপ পাবে। যেমন একখান হাদিস আমি শুনাই, নবীজি বলেন হাসরের মাঠে একজন মানুষের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, সে জাহান্নামের দিকেই যাচ্ছে, কিন্তু বারবার শুধু পিছনে তাকাইতেছে, আল্লাহর দিকে চায়। আল্লাহ তারে আটকাবেন, আল্লাহ বলবেন কিরে বান্দা, তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই জাহান্নামই যাবি, তো বারবার আমারে দেখোস কেন, আমার ভয় কি চাও? তখনই লোকটা বলবে মালিক, দুনিয়ার জমিনে শুনেছি, উলামায়ে কেরামের জবানে শুনেছি, হাসরের ময়দানে আল্লাহ তুমি নাকি ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করবা। কেন জানি গো আমার মন বলে আজ হাসরের ময়দানে কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে শুধু বারবার তোমার দিকে তাকায়। আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার কথাটা আমি আল্লাহর কাছে খুব ভালো লাগছে, আমলনামা আমি আল্লাহকে আবার দেখাও, আমি নিজে তার আমলনামাটা দেখব। আল্লাহ পাক নিজেই তার আমলনামাটা নিজেই আল্লাহ দেখা শুরু করবেন। আল্লাহ পাক তখন বলবেন বান্দা, এই যে তোর আমলনামায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্যই তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম। কিন্তু বান্দা বল, ওই যে তোর আমলনামায় আমি দেখতেছি দুনিয়ার অমুক জায়গায় একটা মাহফিল, ওই যে মনে করেন পুরুষোত্তমপুর, মনে করেন পুরুষোত্তমপুরের আজকের মাহফিলে তোরে কোনো এক জায়গায় বসা দেখা যাইতেছে, বান্দা বল কেন তুমি সেখানে হাজির হয়েছ? সুবহানাল্লাহ। কইব মালিক, দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, ওই জায়গায় গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। কথাটা শোনা মাত্রই আল্লাহ পাক বলবেন বান্দা শোন, আমি আল্লাহর আদত হচ্ছে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোরেও মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कामी हक़ खुदा दा, आती नहीं कुछ कामी हक़ खुदा दा।
ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে আবারও আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে আসার দ্বারা বসার দ্বারা লাভ আছে না নাই? আজকের এই মাহফিলে বসাকে ওসিলা বানায়া আল্লাহ যদি তোমাকে আমাকে মাফ করে দেন রে যুবক, বলো আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, মহব্বতের নজরে তাকাও। হাসরের মাঠে এটাও নাজাতের উসিলা হয়ে যায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে নবীর হাদিস এনেছেন, হাসরের মাঠে আল্লাহ এমনই তার একজন বান্দারে মাফ করতে চাইবেন, কিন্তু উসিলা আল্লাহ পাইতেছেন না। এবার আল্লাহ নিজেই বলবে, বান্দা বল, দুনিয়াতে কোনোদিন তুই কোনো আলেমের মজলিসে বসছিলি কিনা? কোনোদিন কোনো আলেমের মজলিসে বসছিলা কিনা? তুমি একটু উসিলা বের করো, এই উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব। কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা বল, দুনিয়াতে এমন কোনো দস্তরখানায় তুমি খানা খাইছো নি যেখানে কোনো আলেম ছিল? কই না গো মালিক, তাও মনে পড়ে না। আল্লাহ আবার বলবেন, বান্দা বল, এমন কোনো ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? উসিলা পাইলে আমি তোরে তবুও মাফ করব। কই না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন, বান্দা বল, বল, তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো নি? এতটুকু উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব। হাসরের ময়দানে সন্তানের নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। উলামায়ে কেরামের নামে নাম, আল্লাহর ওলিদের নামে সন্তানের নাম, বহু মার জন্য বাবার জন্য নাজাতের উসিলা হবে। সন্তানের নামের ব্যাপারে অবহেলা করবেন না, তাড়াহুড়া করবেন না, যেভাবে মন চায় সেবা থেকে নাম আনবেন না। আলেম ওলামার পরামর্শ নিয়েন। আল্লাহওয়ালাদের নামে নাম রাখলে সেটাও নাজাতের উসিলা হয়। ভাইরা বন্ধুরা, আল্লাহ যখন তার এই কথাটা জিজ্ঞেস করবে তখনও কইব না গো মালিক, এমনটাও করি নাই। নাম রাখছে তার খালায়, নাম রাখছে তার নানায়, এইভাবে এমন এমন কথা বলার পরও আল্লাহ কইব, বান্দারি তোরে তো আমি মাফ করতে চাই, কিন্তু আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক কোনোভাবেই তো আমি পাইতেছি না। কোনো এক সুরতেও যদি পাইতাম এই উসিলায় তোরে মাফ করে দিতাম। এজন্যই তো রাসূল কইছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে থাকো, দুনিয়া তো সফল, আখিরাত সফল। হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামকে সহযোগিতা করো। এই চার দলের ভিতরে যে থাকবো, আল্লাহ রসুল কয় সে দুনিয়া তো সফল, আখিরাত সফল। আর উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ, আলেমদের প্রতি তার দুশমনি, মাদ্রাসার প্রতি তার হিংসা। এমন কোন মানুষ, সে যদি নামাজিও হয়, সে যদি দিনদার হয়, বহুত বড় হাজি আর গাজীও যদি হয়, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় যদি দানও করে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কালাম বুঝলেন, নবী যারে সার্টিফিকেট দিয়েছেন, আমার উম্মতের ভিতরে আমার চাচাতো ভাই আব্দুল্লাহর চেয়ে কোরআন কেউ বেশি বুঝে নাই, ভবিষ্যতে কেউ বুঝবেও না। আল্লাহু আকবার।
সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ কয় মৌলবীদেরকে ভালো লাগে না, মৌলবীদের কথা আমার সহ্য হয় না, উলামায়ে কেরাম দেখলে আমার গা জ্বলে, তিনি বলেন যে বেঈমান হয়ে মরবে। এমনকি তিনি এমনও বলেছেন, যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, কসম করে বলি, কবর খুদো, কবর খুইদা দেখো, চেহারা তোমরা কিবলামুখী করে রাখছো, কিন্তু কবর খুদলে দেখবা ফেরেশতারা তার চেহারাকে কিবলা থেকে ঘুরায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে কও, আরো জোরে কও নাউজুবিল্লাহ। কত বড় হুমকি, কত বড় কথা বললেন। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন, নবীজির বহুত বড় একজন সাহাবী, উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝলেন, কত বড় কথা তিনি বললেন। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মানুষটারে বলবে, বান্দা বল বল, সন্তানের নামটাও কোনো আলেমের নামে নাম রাখছনি, এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করব। তখনও কয় না গো মালিক, ভুল করেছি। এইবার আল্লাহ পাক শেষমেশ তারে যেই কথাটা বলবেন, আল্লাহ এবার শেষমেশ তারে বলতেছেন, বান্দা এখন একটু ক, দুনিয়াতে এমন কোনো তোর বন্ধু ছিল কিনা যেই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো? এতক্ষণ পর্যন্ত মালিক শুধু ডাইরেক্ট সম্পর্ক আছে কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন, ডাইরেক্ট আলেমদের সাথে তার সম্পর্ক আছে কিনা এটা আল্লাহ বের করার চেষ্টা করেছেন। কিন্তু ডাইরেক্ট যখন পেলেন না, তখন আল্লাহ পাক ইনডাইরেক্ট খুঁজতেছে, ভায়া ধইরা খুঁজতেছে, এমন কোন বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্র উস্তাদকে বড় ভালোবাসতো, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বড় ভালোবাসতো, সমাজের উলামায়ে কেরামকে দাম দিত, সম্মান করত, এমন কোন বন্ধু তোর ছিল কিনা একটু কও। তখনই কয় মালিক মনে পড়েছে। আল্লাহু আকবার করে কও। তখনই কইব মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধুটা ছিল নামাজি, বড় দিনদার, আল্লাহওয়ালা, উলামায়ে কেরামের সাথে সে সম্পর্ক ছিল, আলেমদের সাথেই চলতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের হালত আমারে মাঝে মাঝে শোনাইতো, কখনো কখনো আমি তার কাছেও সাহায্য দিতাম। এজন্য দুনিয়াতে বন্ধু কারে বানাও, এটাও কিন্তু একটা সাবজেক্ট। বন্ধু যদি ভালো হয় এটাও নাজাতের উসিলা হয়। আল্লাহু আকবার জোরে কও। নামাজি দিনদার আল্লাহওয়ালা বন্ধু যদি হয়, সেই বন্ধুত্বটাও নাজাতের উসিলা হয়। মদখোর, গাঞ্জা করি, আবা করে, নেশা করির সাথে চলবা, এটাও তোমার জাহান্নামে যাওয়ার উসিলা হবে। ভালোর সাথে চললে ভালো হওয়া যায়, খারাপের সাথে চললে খারাপ হয়। বহু ভালো লোকের সন্তান নষ্ট হয়েছে খারাপের সাথে চলার কারণে, ঠিক কিনা জোরে কোন? বাবা ভালো, বংশ ভালো, কিন্তু সন্তান পথভ্রষ্ট নষ্ট হয়েছে বন্ধুত্বের কারণে। এজন্য আমার এক উস্তাদ বলতেন, বাবা বন্ধু না, বাবা বন্ধু না, বাবা তোমার বন্ধু না, কও এটা বন্দুক, এটা বন্দুক। কি কইতেন? ছাত্র জমানায় বেনামাজির সাথে চললে, পথভ্রষ্টের সাথে চললে আমার উস্তাদ কইতেন, বন্দুক কইও না, কও এটা বন্দুক। এটা কি? বন্দুক। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন, আমার নবী নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দারে আর জাহান্নামে নেওয়া লাগবে না। আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু নেজাম হলো উসিলা লাগবে। সুবহানাল্লাহ। আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। এই উসিলা ধরে আমি আল্লাহ হাসরের ময়দানে তার নাজাতের ফয়সালা দিলাম। আবার একটু কও না জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা শোনো, মাহফিলে বসলে লাভ আসেনি না নাই? উলামায়ে কেরামের চেহারা দেখলে লাভ আসেনি না নাই? আলেমদের মজলিসে বসলে লাভ আসেনি না নাই? ভাইরে যুবক, দুনিয়া বেশি দিনের না, অল্প দিনের ভিতরে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কেউ জানে না কখন কার টিকেট চলে আসে।
বাবার আগে কত সন্তান কবরে চলে যায়, দাদার আগে কত নাতি কবরে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে যায়। পত্রিকার পাতা উল্টাইলেই দেখি শুধু যুবকের মৃত্যু আর মৃত্যু। গাড়ি অ্যাক্সিডেন্টে বুড়া মানুষ মারা যায় না, পত্রিকার পাতা উল্টে দেখো রে যুবক, ঘর থেকে যুবক বের হয়েছে মার কাছ থেকে বিদায় নিয়া, ঘর থেকে বাবা বের হয়েছে সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়া, সেই বাবা আর সন্তানের কাছে ফিরে আসে না, সেই সন্তানও আর মার কাছে ফিরে না। অতএব বাহাদুরি করো না, হায়াতের বাহাদুরি করো না, গ্যারান্টি নেই আজকে তোমার যৌবনকাল চলে তুমি তোমার জীবনে বৃদ্ধকাল পাবা, এর কোনো গ্যারান্টি আসেনি। এজন্যই আল্লাহ পাক বলেন শুনো, পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খায়া বলেন, ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন তিনের কসম, জাইতুনের কসম, পবিত্র তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। 4 জিনিস কসমকে আল্লাহ পাক বলেন, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে, যেই যুবক যৌবনে আমাকে ভয় করে চলবে, বৃদ্ধ বয়সে এসে যখন এই আমলটা করতে পারবে না, গায়ে তার শক্তি থাকবে না, কোমরে তার ব্যথা থাকবে, হাঁটুতে তার জোর থাকবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ছে, গায়ে যতদিন শক্তি ছিল এখন তার গায়ে শক্তি নাই, ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহ পাক কসম খেয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে আদায় করেছো, আজ তুমি ঘরে নামাজ পড়ো, গায়ে তোমার শক্তি নাই, কিন্তু এই শক্তি নিজে নিজে তুমি খাও নাই, বুড়া তুমি নিজে নিজে খাও নাই, বৃদ্ধ আমি আল্লাহ তোমাকে বানাইছি। অতএব বুড়া হওয়ার কারণে, গায়ের শক্তি কমে যাওয়ার কারণে যদি তুমি ঘরে নামাজ পড়ো, ঘরের নামাজের সওয়াব আমল নামায় উঠবে না, বরং যৌবনে মসজিদের সওয়াব আমি আমল নামায় উঠায় দিব। যুবক নামাজ পড়লো ঘরে, কিন্তু আমল নামায় আল্লাহ পাক উঠায় দেবেন মসজিদে জামাতের সওয়াব। ঠিক তেমনি ভাবে যখন তাহাজ্জুদের নামাজ পড়তো, গায়ে তোমার শক্তি ছিল, এখন তুমি শক্তি নেই, তাহাজ্জুদের নামাজ তুমি পড়তে পারো না, ঘুমায় রয়েছো, আফসোস করো, ও মালিক আমারও তো মন চায় তাহাজ্জুদ পড়তে, কিন্তু আমার গায়ে তো শক্তি নেই, আল্লাহ উঠতে তো পারি না, আল্লাহ কোমরে তো জোর নেই। এই আফসোসটা তুমি করতেছো। আল্লাহ কয় বান্দারে আমি সব দেখি। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা শুন, আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, নিজে নিজে তার শক্তি ক্ষয় নাই, আমি তার শক্তি কেড়ে নিয়েছি, আমি তারে বুড়া বানাইছি। যদি আগের মতোই শক্তি থাকতো, তোমরা ফেরেশতারা যেমন একই বয়সে আছো, তোমাদের জীবনে এরকম যৌবন আর বুড়া বয়স নেই, একই বয়সের মধ্যে তোমরা আসো। অতএব রুকুতে যে আসো রুকুতেই আসো, সেজদায় যে আসো সেজদায় আসো। আমি যদি আমার বান্দারে তোমাদের মতোই বানাইতাম, তাহলে আজও সে তাহাজ্জুদ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘুমাই রয়েছে, তবু আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। আরেকটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে কও মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, গায়ে যতদিন শক্তি আছে এতদিন যদি কেউ আল্লাহর বন্দেগী করে, যেই বয়সে তার গায়ে শক্তি থাকবে না,
তার যৌবনের সবগুলি আমল আল্লাহ পাক বুড়া বয়সে জারি রাখবে। আল্লাহ পাক তার ইবাদতের পেনশন দিবে। দুনিয়ার সরকার আমাদেরকে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের অফিসে ডিউটি করলে সরকার খুশি হয়ে এক পর্যায়ে বলে এখন আর অফিস করা লাগবে না, তুমি ঘরে বসা থাকো, তোমাকে ঘরে বসে বসে পেনশন দিব। আল্লাহ পাক সকল সরকারের সরকার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুন, যতদিন তোর গায়ে শক্তি ছিল 100 আমি আল্লাহর বন্দেগী করেছ, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না 50% ইবাদত করলো আমি আল্লাহ তোমাকে ঘরে বসায় বসায় 100% সওয়াব দান করব। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? ওই যুবকের জন্য যে যুবক যৌবনে কার গোলামি করছে। একটু চিনি সারানো। অনেক যুবক হাজির। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকে অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন হবেন দফতরে নাম উঠছে যৌবনে। কারণ যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে এত ভালো লাগে, এত প্রিয়। একজন যুবকের সেজদা আর হাজার বুড়া মানুষের সেজদা যদি ওজন দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। রাসূল বলেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন উম্মতের দল, যেই মানুষটার গায়ে শক্তি ছিল গুনাহ করার, সুযোগ ছিল অপরাধ করার, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয় করে না, সে ওই সময়টাতে ওই বয়সেই সে আল্লাহর ওলি হয়ে যায়। যুবকের সুযোগ ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল গুনাহ করার, যুবকের গায়ে শক্তিও ছিল গুনাহ করার। ওয়াজ মাহফিলে না বইসা এই সময়টাতে সে অন্যায় করার সুযোগ তার ছিল, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার সুযোগ তার ছিল, ডাব চুরি করার মতো তার গায়ে শক্তিও ছিল, জিনা করার মতো শক্তিও ছিল। এরপরও যে যুবক কয় না আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, বন্ধু তারে ডাকে ইয়াবা খাওয়ার জন্য, কয় না দোস্ত অন্ধকারে ইয়াবা খামু, কেউ দেখবে না, দেখবেন আমার আল্লাহ। এই চিন্তাটা কইরে যেই যুবক গুনাহ থেকে বিরত থাকবে, রাসূল বলেন তোমরা জানো না ওই যুবক যৌবনী আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই নয় রে যুবক, শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আল্লাহ কি বলতেছে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শোনো, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক বলে জানোনি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে আর কই মালিক অনুমতি দিবানি, ও মালিক অনুমতি দিবানি, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক কয় কেন? কয় মালিক আমি ঘুষখোরের পায়ের বোঝা আর কতদিন নিব, সুদখোরের বাড়ির বোঝা আর কত কাল আমি জমিন সইব, বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কত কাল ধৈর্য ধরমু। সুবহানাল্লাহ জোরে কও। আপনাদের এই টুকের বাজারের জমিনও প্রতিদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করে, আল্লাহ বেনামাজিরে আর কতদিন হাঁটতে দিমু, ও মালিক সুদখোরের এই বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল নিমু। এইভাবে আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দিবানি, অনুমতি দিবানি। ওই বাড়িটা আমি ধসায় দেই, ওই নাফরমানকে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। বেনামাজি নামাজটা না পইরা কেমনে তোমার জমিনের উপর দিয়ে হাঁটতেছে, আর কতকাল হাঁটবে গো আল্লাহ, অনুমতি দাও, যেখানে আছে সেখানে আমি জমিন ফেটে যাই, ওরে জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ কই জানোনি বান্দা বান্দির দল, এইভাবে প্রতিদিন কিন্তু পৃথিবীর সকল জমিন আমার কাছে আবদার করে। সুবহানাল্লাহ।
মাত্র 5.9 পয়েন্টের একটা ঝাঁকুনি দেওয়া গেছে শুক্রবারে, 2-3 শুক্রবার আগে, ঠিক না? 5.9 পয়েন্টের একটা ঝাঁকুনি। এই ঝাঁকুনিতে বাংলাদেশের কি হালত হয়েছে রে যুবক। ঢাকা শহরের কত বিল্ডিংগুলো একটার উপর আরেকটা ধসে পড়েছে। এইভাবে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই মাত্র একটা ছোটোখাটো ঝাঁকুনির দ্বারা বাবা সন্তানকে রেখে দৌড় দিছে, খবর নেই। মা সন্তান রেখে দৌড় দিছে, খবর নেই। আল্লাহ পাক কই না না না, 5 আর 10 আর নয়, 5% আর 10% নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। প্রতিদিন আমার কাছে কয়, আল্লাহ একটু কও না, একটু অনুমতি দাও না। মালিক, জরিপ চালাইলে নামাজির সংখ্যা বেশি, বেনামাজির সংখ্যা বেশি। বাজারে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলেও বেনামাজির সংখ্যা বেশি। ও মালিক, জমিনের ভিতরে শুধু গুনার আয়োজন, নাফরমানের সংখ্যাই বেশি। আল্লাহ অনুমতি দাও না, একটু 100% ঝাঁকুনি দেই। আল্লাহ পাক কয়, আমি জমিনকে ধমক দিয়া থামায় দেই। আল্লাহু আকবার করে কও। আল্লাহ কয়, আমি জমিনকে ধমক দিয়া থামায় দেই, জমিন থাম। গুনাহ যদি করে তো বান্দা আমার করছে, তোর কি? সুবহানাল্লাহ। আমার বান্দারে আমি বানাইছি, গুনাহ করলে আমার করে তোর কি? সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আমি, মায়া তো আমার, মারলে তো আমার কষ্ট, তোর কি? ঠিক না? ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর এইভাবে আবদার করে। সাগর মহাসাগর ডাক দেয়া কয়, আল্লাহ কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানিতে লিপ্ত হয়, আমি পানি আর কত কাল এই গুনাহ চায় চায় দেখমু। সাগরের পানিটা ডাক দিয়া আল্লাহ রে কয়, আল্লাহ এই নাফরমানদের নাফরমানি আমি এই সাগরের পানি আর কতদিন দেখমু, অনুমতি দাও, ডুবায়া দেই, ডুবায়া দেই, ডুবায়া দেই, নাফরমানগুলোকে আমি ডুবায়া দেই। চার ভাগের ভিতরে 3 ভাগটাই আল্লাহ শুধু পানি দিয়া সাজায় রাখছে দুনিয়া, একটা ভাগ মাত্র মাটি। এই মাটিকে যদি পানি চায় মুহূর্তের ভিতরে ডুবাইতে পারেনি, না পারে না? আল্লাহ বলে, ওই পানি ডাক দেয়া কয়, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, সব ডুবাই দেই। নাফরমানরা জমিনটারে নাপাক বানায় ফেলছে, এই আমি পানি যায় জমিনটারে পাক বানায় দিই। এইভাবে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে। তখনই আল্লাহ পাক কয়, রে জমিন, এ জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপর আমি কেন ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ পাক কইরে, জমিন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে 4 দল থাকবে, আমি জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার জোরে কও। যতদিন পর্যন্ত জমিনে 4 দল থাকবে, আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে, জানোনি 4 দল যতদিন জমিনের ভিতরে থাকবে, 1 নাম্বার হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখে না, এরপরও লাঠি বর দিয়া আমার ঘর মসজিদের দিকে আগায়, টুকটুক টুকটুক করে করে যখন মসজিদের দিকে যায়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকু দিলে তার বড় কষ্ট হয়, মনে হয় যেন তার পায়ের রগ ছিঁড়ে যাইতেছে। এত কষ্ট করে যখন আমার বান্দা আমার কদমে সাজদা দেয়, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ 2 নম্বর কয়, শাবাবু খুশা, আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক
যৌবনের পাগলামি করে না। এই যৌবনের পাগলা গুড়া তারে গুনার দিকে নিতে চায়, অন্যায়ের দিকে নিতে চায়, কিন্তু পাগলা গুড়া লাগাম টেনে ধরে বন্ধুরা তারে অন্যায় কাজে নিয়ে যেতে চায়। যুবক কয় না, আমি আমার আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কও। রাতের অন্ধকারে দেখেন কে, পানির নিচেও দেখেন কে, দরজা বন্ধ করলেও দেখেন কে। উস্তাদের চোখ ফাঁকি দেওয়া যায়, বাপ মার চোখ ফাঁকি দেওয়া যায়, সমাজের মানুষের চোখটাও ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দেওয়া যায় না একমাত্র কার চোখ? আওয়াজ আসতে কেন, জোরে বলো কার? আল্লাহ পাক কয় আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। যৌবনে সে গানের আয়োজন করে না, উলামায়ে কেরামকে আইন ওয়াজ মাহফিলের আয়োজন করে, সমাজের ভালো ভালো কাজ সে জড়িত হয়, অন্যায় কাজ থেকে সমাজকে বাধা দেয়, সমাজকে রক্ষা করে। আল্লাহ পাক কয় দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। আল্লাহ পাক কয় আরেক দল হলো ওয়াল আতফালু রুদ্দা। আমি যখন সমাজের ভিতরে দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা রয়েছে যাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, তারা বড় অবুঝ। গুনাহ যদি করছে তার ঘরের বাপে করছে, মায়ে করছে, গুনাহ যদি করছে তার ভাইয়ে করছে, বোনে করছে। মানুষ গুনাহ করেছে কিন্তু অবুঝ শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধানও নাই। মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব ধেয়ে আসতে চায়, আমি আল্লাহ চাইয়া দেখি গজবের ভিতরে অবুঝ শিশু বাচ্চাগুলো গজবে পড়ে যাচ্ছে, অথচ এদের কোনো অপরাধ নাই, অন্যায় নাই। তখনই আমার রহমতকে আমি আল্লাহ ছেড়ে দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। আমি আমার রহমতকে তখন ছেড়ে দেই, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। গুনার কারণে গজব ধেয়ে আসে, কিন্তু যখন চাইয়া দেখি শিশু বাচ্চাগুলা গজবে পড়ে যায়, এই ঘরের মধ্যে তার বাবার গুনার কারণে, মার গুনার কারণে, ভাইয়ের গুনার কারণে, বোনের গুনার কারণে রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, তার ইনকামের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ গুনার কারণে তার গজব আইতেছে। কিন্তু আমি আল্লাহ যখন দেখি ওই ঘরের ভিতরে দুইটা অবুঝ শিশু বাচ্চা আছে, একটা মাসুম নিষ্পাপ শিশু আছে, ওই শিশুটার কোনো গুনাহ নাই, তখন ওই শিশুর উসিলায় আমি আল্লাহ নাফরমান সবাই খানা খাওয়াই, রিজিক দেই। এজন্য অবুঝ শিশুদেরকে অযথা মারবেন না, অযথা গালাগালি করবেন না। তোমার আমার মতো বড় গুনাহগারকে আল্লাহ পাক বহু আগে আল্লাহ পাক রিজিকের অভাব দিয়ে শেষ করে দিত, ঘরের ভিতরে আযাবের গজব নেমে আসতো, একে একে অশান্তিতে তুমি পড়ে যেতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঘরের অবুঝ শিশুটার উসিলায় আমি আল্লাহ তোমার খাওয়াইতেছি। 4 নম্বরে আল্লাহ পাক বলে ওয়াল আনআমু রুদ্দা। জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদেরও শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব আসে, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিও গজবে পড়ে যায়, তখন আমি আল্লাহ এই জমিনের দিকে তাকাইলে এই জমিনের প্রতি তখনই মায়া লেগে যায়, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। দেখবেন বাবা যখন সন্তানকে মারতে আসে, তখন মা যদি মাঝখানে দাঁড়ায় হাত তুলে দাঁড়ায় থাকে, আমারে মারো, তখন কিন্তু বাবা সন্তানকে মারতে পারে না, হাত উঠে দাঁড়ায় থাকে। আল্লাহ বলে যখনই গজব আসে, ধেয়ে আসে আমার বান্দা বান্দিকে শেষ করে দেওয়ার জন্য, আমি তখন রহমত ছেড়ে দেই, আমার রহমতটাও তখন হাত উঠাইয়া গজব আর বান্দা বান্দির মাঝখানে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্যই যুবক তোমার সেজদার বড় দাম, তোমার সেজদার উসিলায় আল্লাহ বলতেছে জমিন টিকে আছে। এ যুবক তোমার ওই কপালের সেজদার দাগের উসিলায় আল্লাহ বলে জমিন টিকা রাখছে। তুমি তোমারে চিনো না,
তুমি তুমি চিনো না। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কলিজায়, রাজ্যের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা দেখার জন্য তিনি বের হয়ে গেছেন ছদ্মবেশে। ওমর তিনি দেখতে বের হলেন আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে একটু খুঁজবো। ছদ্মবেশে তিনি যাইতেছেন মরুভূমি দিয়া। হঠাৎ করে দেখেন একজন যুবক বকরি রাখালি করে। ওমর পাশে যায় নিজের পরিচয় না দিয়া বলতেছেন, যুবক একটা ছাগল আমার কাছে বিক্রি করো, অনেকগুলি টাকা তুমি পাবা, যত চাইবা ততই দিমু। যুবক বলতেছে, মুসাফির এই ছাগলের মালিক আমি না, আমি একজন রাখাল, মালিক হলেন আমার অন্য। ওমর বলে, যুবক একটা ছাগল বেচলে মালিকে টের পাইতো না, ঠিক না নি? দোকানের একটা মাল যদি তুই আমার কাছে চুপে চুপে দিয়া দেস তোর দোকানের মালিকে টের পাইতো না, ঠিক না নি? কিন্তু যুবক বলতেছে, না মুসাফির আমার মালিক বড় চালাক, বের করার সময় গন্যা গন্যা বের করে, ঢুকাইবার সময় ছাগল গন্যা গন্যা ঢুকায়। একটা ছাগল যদি কম হয় মালিকের কাছে আমি ধরা পড়ে যাব। তখনই হযরত ওমর আরো পরীক্ষা করেন। ওমর তখন পরীক্ষার জন্য বলতেছেন, যুবক একটা ছাগল যদি তোমার মালিকে কম পায় তখন তুমি কইবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। তখন তুমি কইও বাঘে খেয়ে ফেলেছে, একটা ছাগল বাঘে খাইলিছে। তখনই ওই রাখালে ডাক দিয়া কয়, যুবক মুসাফির আমি যদি এই কথা আমার মালিককে বলি 100% আমার মালিকে বিশ্বাস করব। কারণ জীবনে মালিকের সাথে আমি কোনোদিন মিছা কথা কই নাই, কোনোদিন আমি আমানতে খেয়ানত করি নাই। আজ যদি বলি তোমার একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে 100% মালিকে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি আমাকে বলো দুনিয়ার মালিকরে আমি বুঝ দিলাম, ফাআইনাল্লাহ আমি আমার আসমানের মালিকরে কই রাখলাম। আমি আমার দুনিয়ার মালিকরে বুঝ দিয়া দিলাম, কিন্তু ফাআইনাল্লাহ আমি আমার আসমানের মালিকরে কই রাখলাম। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর দৌড় দিয়া যুবককে বুকে জড়ায়া কান্না শুরু করে দিলেন। আর কান্দেন আর বলেন, যুবক আমার বুকে আয়, আমি মুসাফির না, আমি অর্ধ জাহানের বাদশা খলিফা ওমর। আমি বের হয়েছি আমার রাজ্যের যুবকের কলিজা আল্লাহর ভয় কি পরিমাণ আছে। কারণ যুবকের সেজদা, যুবকের কলিজা আল্লাহর ভয়ের উসিলায় তো আল্লাহ জমিন টিকায় রাখছে। এখনো সূর্য ওঠে সূর্য ডুবে, জমিন থেকে এখনো ফসল হয়, ঠিকমতো বৃষ্টি হয়, এখনো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আল্লাহ পাকের নিয়ামত রাজি এখনো বাড়ি দ্বারার মতো নিয়ামতের বাড়ি দ্বারা জমিনে বর্ষিত হয়। এ যুবক, যেই যুবকের সেজদার উসিলায়, যেই যুবকের কলিজা আল্লাহর ভয়ের উসিলায় সেই পরীক্ষাটা করার জন্য আমি তো এসেছিলাম। তুমি তো 100% পরীক্ষায় পাশ করেছো। আল্লাহর দরবারে হাত উঠে কয়, মালিক এমন যুবক যদি আমি ওমরের রাজ্যে থাকে তাহলে এই দেশ চালাইবার সাহস আছে আমার। আল্লাহু আকবার। তাহলে আমার বিশ্বাস তোমার রহমত এখনো জমিনে আছে, এখনো তোমার রহমত জমিনে জারি আছে। সেই দিন থেকে হযরত ওমর যুবকের ওই কথাটা ফাআইনাল্লাহ 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 আমি আমার আল্লাহরে কই রাখবো, ওই কথাটাকে হযরত ওমর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ আমরা যেইভাবে জপি এইভাবেই হযরত ওমর যুবকের ওই কথাটা তিনি তাসবিহর মতো জপতেন। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার।